আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ এই বলতে পারো দুপুরের পর থেকে শুরু করলাম আজকের ব্লগটা। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু পায়চারি করছি, তো মনে হলো তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো এই যে বারান্দাটায় একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। স্নান টান হয়ে গেছে বেশ অনেকক্ষণ আগে, তারপর খাওয়া দাওয়া সেরে এখন এই ঘুরে বেড়াচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি। আজ বিকালবেলা একটু ছাদে এলাম, মনে হলো গাছগুলো একটু জল দিয়ে দিই, তাহলে কালকে সকালে আর আসতে হবে না। আবার যদি রাত্রে বৃষ্টি হয় তাহলে জানি না, পুরো ফালতু হবে গাছে জল দেওয়া। আর রোদের তাপ তো খুব, কালকেও দিইনি আজকেও দিইনি, সেই জন্য আর কি এই এখন একটু দিয়ে নিচ্ছি। জলটা ঠান্ডা আছে, একদম ডাইরেক্ট লাইনের জল, গাছগুলো একটু বাঁচবে। আর যদি বৃষ্টি হয় তাহলে তো আমার দেওয়াটাই ফালতু হবে। ছিল কারেন্ট চলে, দেখো আবার কারেন্ট আসলো আবার দিচ্ছে। আমি এখনো নিচে নামিনি, তো সেই জন্য দিয়েই যাই একবারে। নিচে নেমেই যাচ্ছিলাম, তারপর দেখলাম কারেন্ট চলে এসেছে। এখন বেশ জল টল বেশ ভালো স্পিডে পড়ে, তো টাইম কম লাগে, ভালো হয়। তো দেখো বাইরেটা কেমন অন্ধকার হয়ে এসেছে। আমার জল দেয় ফালতু হলে বুঝতে পারছি, কারণ বৃষ্টি হবে। হ্যাঁ হবে আজকে বৃষ্টি, যাক হোক, ওয়েদারটা একটু ঠান্ডা হোক। ভালোই গরম শুরু হয়ে গেছিলো এই দুটো দিনে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, ওদের মানে আকাশটা এরকম হলেও দেখতে কিন্তু বেশ লাগছে না বলো? আমাদের খুব ভালো লাগে, কেন জানি না। হয়ে গেছে এইদিকে গাছগুলো জল দেওয়া হয়েছে, ওইদিকে চন্দ্রমল্লিকা যে কটা ছিল টব, কয়েকটা বাদ আছে, 5-6টা মতো বাদ আছে। আর থাকা যাবে না গো, ভালো মতো অন্ধকার হয়ে আসছে, দেখো অনেক দূর পর্যন্ত। ভালো লাগছে কিন্তু আর থাকবো না। চলো ঘরে জানলা টানলাগুলো সব দিই আস্তে আস্তে। ঘরে আসতে না আসতে দেখছি যে এই যে লিচু দিয়ে গেছে, কলা লিচু এগুলো। আজকে তো বেশি খাওয়া যাবে না, প্রায় সন্ধ্যা হতে এলো, এখন আর খাবো না। কালকের জন্য রেখে দেবো। তবে লিচু কি বলো তো, ফ্রিজে এমনি রেখে দিলে না কেমন গাগুলো কালো কালো হয়ে যায়, ভালো লাগে না। নামলাম সবে মাত্র নিচে, কিছুক্ষণ আগে, মানে কতক্ষণ হবে, 15 মিনিট তো হয়নি, 10 মিনিট ঝমঝমে বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে, সত্যি করে বৃষ্টি। বাবা মেঘ দেখা সাথে বিদ্যুৎ চমকানো। আমি বাইরে গিয়ে তোমাদের দেখাবো বলে বাইরে ওখানে গেছিলাম, ভয়ে আমি ঘরের মধ্যে চলে এলাম। যাই হোক জোরে জোরে বৃষ্টি হচ্ছে, জোরে জোরে। দেখো জামা কাপড় সব ভেজা রয়েছে, তুলে নিয়ে এলাম। ছাদ আসছে, আরো জামা কাপড় অনেক রয়েছে, ঝমঝমিয়ে বৃষ্টি। আর আমাদের যেহেতু একদম ওপেন এই সাইডটা, তো এই যে ছাদ আসে, তো জামা কাপড় ভিজে যায় যেগুলো বাইরে থাকে। আর যেগুলো কাঁচার মতো রয়েছে সেগুলো আর তুললাম না, ওগুলো ওখানেই আছে, আমি আর নড়াচড়া কিছু করিনি। এগুলো এটা মেলে দিই, এই ঘরে যা গরম এমনি শুকিয়ে যাবে। তাহলে এখন আমরা দুজন মিলে যাচ্ছি নিচে, কৌশিকের দিয়ে তরকারি নিয়ে যাচ্ছি, কারণ তো ওরা দুপুরবেলা ভাত খায়নি, সব বিরিয়ানি খেয়েছে, ভাত তরকারি পুরো ধরা। ফোন করা ধরেছো, ফোন করা শুরু করেছো? হ্যাঁ মন ধরতে শুরু করলাম। আচ্ছা আচ্ছা। না নিচে আসতে না আসতে একটু চা চাপিয়ে দিলাম, বলতে পারো আমার আর কৌশিকের জন্য। কৌশিককে উপর থেকে ঠেলে ঠেলে নামালামই চা খাওয়ানোর জন্য। সন্ধ্যাবেলা কিছু একটা না খেলে ভালো লাগে না, তো কি খাওয়াবো? চা। আমার তো আর এখন হাত পা বাঁধা, আমি তো আর বেশি কিছু করতে পারছি না, ওই যা পারলাম তাই করে দিলাম।
জায়গাটা কোথায়? পায়রা বা রাজনগরের সার্কাস সব বাংলাদেশের এর দিকে তো বন্দর বস্তি। ওইটা যেটা হারিয়ে গেল আমার শাশুড়ি মা নিচেই তো এখন একাই থাকে বলতে পারো। তো ওই সারাদিন পায়রা নিয়ে থাকে, এতদিন বিড়াল নিয়ে থাকতো, এখন পায়রা নিয়ে। তো সেই পায়রার গল্পটাই হচ্ছে, এই পায়রা এত দাম, এই পায়রা এরম উঠতে পারে, এইসব আর কি। সিনেমা দেখলাম, সিনেমা দেখলে যেতে পারো উপরে, ওই আমি এখন যাবো না উপরে। আর মানে ঠিক আছে। আমি এখন এখানে বসে বসে শাড়ি দেখা শুরু করেছি। তোমরা এই শাড়িটা চিনতে পারছো? কটা দিন আগে না বলেছিলাম যে স্বাদের জন্য নিলাম? হ্যাঁ, স্বাদের জন্য নিলাম, কিন্তু আমার জন্য না, আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি। এই তো শাড়িটা ভুল করে চলে গেছিলো হাজরাপুরের প্যাকেটের মধ্যে। তো এদিন এমসে গেলাম, তো মাকে বলেছিলাম নিয়ে এসো। তো শাড়িটা নিয়ে আসার পরে দেখছি ব্লাউজ পিস আছে কি, তো দেখলাম যে না, নেই। তো সেই সবই আর কি দেখছি, আর ওই সেটা নিয়েই কথা হচ্ছে। অ্যাপ্লিকের শাড়ি দেখলাম যে শাশুড়ি মায়েরও খুব পছন্দ হয়, প্লাস আমার ননদেরও খুব পছন্দ হয়, মানে ওই মায়েদের জন্য আর কি। তো ভালোই হলো, অ্যাপ্লিকের শাড়ি আমারও পছন্দ হয়। তো সেই সবার পছন্দেরই শাড়ি হয়েছে। আর যেহেতু গরম, তো সেই জন্য সুতির মধ্যে রাখারই চেষ্টা করেছি, অন্য টাইপের শাড়ি আর নিইনি। তবে শাড়িগুলোর দাম তুলনায় একটু বেশিই নিয়ে ফেলেছে জানো। এখন সেটা দেখে বুঝতে পারছি, তখন এতটা পছন্দ হয়ে গেছিলো চোখ বন্ধ করে নিয়ে নিয়েছি, তবে এখন মনে হচ্ছে দাম তুলনায় অনেকটাই বেশি নিয়েছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো এটা, আর আমার শাশুড়ি মাকে কেমন লাগবে এটা জানিও, এটা পরলে কেমন লাগবে আর কি। তো ওই গরমের জন্য এরকম শাড়ি নিয়েছি। করেন তো ম্যাম, কৌশিকের পিছনে লাগতে বেশ ভালোই লাগে। শরীরটা আবার কি হলো তোমার? কি মজা, কি মজা, দেখো বসে আছে এখানে আমি, কৌশিক এখন উঠে যাচ্ছে, অনেক শরীরটা খুব খারাপ লাগছে না, আর আমি বসে আছি, মা ওদিকে ফোনে কথা বলছে। তার কারণ হলো কি না, এই সব নেমন্তন্ন চলছে আর কি, তো সেই সবই হচ্ছে ফোনে ফোনে, আজকে থেকে শুরু হলো। যাও যাও হাঁটো। তাড়িয়ে দিয়ে আর কি আছে, যাও হাঁটো, মানে কাজ মিটে গেল, এখন আবার তাড়িয়ে দিচ্ছে না। ওরামই তো দরকার, না হলে হবে। ওই যে মা ফোনে কথা বলছে। হ্যাঁ বাবা, দুধ পড়ার গন্ধ রে পাগলা। হ্যাঁ হ্যাঁ, ওই যে পুরো খালি খালি মধুকা ওদিকে বিচালি কাটতে গেছে। হ্যাঁ